রাস্তার ধুলো মেখে বড় হওয়া এক শিশু, অভাব, ক্ষুধা আর অপমান ছিল যার প্রতিদিনের সঙ্গী। সেই মানুষটি আজ রাজধানী ঢাকায় 3টি হোটেল রেস্টুরেন্টের মালিক। তার এই 3টি প্রতিষ্ঠানে কাজ করে এখন শতাধিক মানুষ। একটি জীবনের বদলে যাওয়া আর অনেক জীবনের আশ্রয় হয়ে ওঠার গল্প এটি। আমার দ্বারা তো আমি বলুন না, আল্লাহ আপনার আমার উসিলা, হয়তো আপনার এই ব্যবসার উসিলায় আল্লাহ পাক এই মনে করেন যে 80-90 জন শ্রমিকের ফ্যামিলিগত যারা আছে এরা চলতে পারতে আছে। তার ভিতরে হাইস্ট বেতন আছে হইল 55,000 টাকা। একজনের আমাদের যে সিনিয়র শেফ বাবুর্চি সাহেব, ওনার বেতন হইল মাসে 55,000 টাকা। তারপরে আমাদের যে নাইরের বাবুর্চি সাহেব আছেন, ওনার বেতনও মাসে 40,000 টাকা। তো এইভাবে আপনাদের আমাদের এই যে গ্রিল কারিগর, চাপ কারিগর আছেন, ওনার বেতন হইল মাসে 45,000 টাকা। একসময় 2 ঘন্টা গরম তাওয়া পরিষ্কার করে একটি রুটির আশায় অপেক্ষা করত যে ছেলেটি, আজ সেই ছেলেটি প্রতিদিন শত শত মানুষকে মাত্র 2 টাকার বিনিময়ে খাবার খাওয়াচ্ছেন। আমাদের এখানে এখন বর্তমানে খাবার দেওয়া হলো 200 প্লাস প্রতিদিন রাত্রে, 200 প্লাস। এইটা আমি ওই যে অসহায়, আমরা তো চায়া খাইছি, বললাম আপনার আমি হালুয়া রুটি চায়া খাইছি। আমি একটা মানুষের থেকে একটা রুটি খায়া বইছে, কামড় দিয়ে আসে, আমি তার থেকে বললাম ভাই আমার একটু দেন, দেখা গেলো সে ওইটা না দিয়ে আমার একটা কিনা দিচ্ছে। এটা তো আমার ওখান থেকে শিক্ষা। আমার আপনার লঞ্চের ভিতরে ভাত খাওয়াইছে, তাহলে আমার তো শিক্ষা ওখান থেকে আমি পাইছি। আর এখন আমি আপনার আল্লাহ রাস্তা সফর করার পরে আল্লাহ আমার অনেক কিছুই, মানে যেগুলাকে জানতাম না, 2-1টা কথা এখন তা ওইটাও জানার আল্লাহ তৌফিক দিচ্ছে। 2-1টা কথা জানি আর কি, যেটাই কারণ ওইটা আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। নিজের জীবনের তীব্র অভাব অনটন তাকে শিখিয়েছে ক্ষুধা কতটা নির্মম হতে পারে। তাই আজ তার হোটেলে কেউ যদি বলে আমার টাকা নেই, তাকে ফিরিয়ে দেওয়া হয় না। সম্মানের সাথে বসিয়ে খাওয়ানো হয়, যেন কেউ আর সেই কষ্টটা না পায় যেটা তিনি নিজে পেয়েছিলেন। যে ছেলে প্রতিদিন 30 টাকার চাকরি দিয়ে জীবন শুরু করেছিল, আজ সেই মানুষটি কর্মচারীদের 30 থেকে 40,000 টাকা পর্যন্ত বেতন দিচ্ছেন। 3টি হোটেল মিলিয়ে প্রতি মাসে 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত বেতন দেন তিনি। তার নিজের দাঁড়িয়ে ওঠা এখন অন্যদের দাঁড়ানোর শক্তি হয়ে উঠেছে। তাদের মাসিক বেতন আসে অনেক, মাসে প্রায় 8 লক্ষ টাকার উপরে, 9 লক্ষ টাকার উপরে বেতন আসে। আর রমজান মাসে আইলে 10 লাখের উপরে যায়, কারণ রমজান মাসে শ্রমিক বেশি লাগে আমাদের। তারপরে আমাদের যে পনেরোটার কারিগর আছেন, এদের বেতন মাসে 24,000 করে। আমাদের এখানে 8 জন কারিগর আছে, প্রত্যেকের 24,000, 18,000, 20,000। আমরা প্রতিদিন দেওয়া দিই পেমেন্ট, কিন্তু কোনো সময় দিতেও পারি, অনেক সময় ব্যবসা যেমন পরিস্থিতি, এই জন্য আমি এখন দিতে পারি না। প্রতিদিন হয়তো 2-4 দিন থাকে, ওরাও ডোন্ট মাইন্ড, আমার খুব ওরা মহব্বত করে আর কি। তাকে দেখে বোঝার উপায় নেই এই সাধারণ মানুষটিই 3টি হোটেলের মালিক। প্রতিদিন কর্মচারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। কখনো টেবিল মুছছেন, কখনো নিজ হাতে রুটি বানাচ্ছেন, কখনো চা তৈরি করছেন, আবার কখনো রান্নাঘরে খাবার পরিবেশন করছেন। মালিক হয়েও তিনি যেন সবার একজন সহজ, কাছের, আপন। এই অনুপ্রেরণাময় মানুষের নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তার শুরুটা ছিল রাস্তায় টোকাই হিসেবে ভাঙুরি করিয়ে। বাজারে পড়ে থাকা সবজি সংগ্রহ করে তিনি বিক্রি করতেন, আর কিছু নিয়ে বাসায় রান্না করতেন। ক্ষুধা, অপমান, মারধর সবকিছু পেরিয়েই বড় হয়েছেন তিনি। ভাই 2 টাকা আসলো, 2 টাকা যে আপনি কিছু মনে করলেন না, আমি তো 1 টাকারও অনেক কিছু মনে করি, কারণ 1 টাকার জন্য আমি বাড়ি থেকে রাগ করছি। আর এই 2 টাকা দিয়ে যারা খায় আমাদের এখানে, আমরা নেই এই জন্য, যাতে কেউ বলতে না পারে সে ফ্রি খাচ্ছে, সে ছোট হচ্ছে, সে চায়া খাচ্ছে, এরকম না, সে কিনা খাচ্ছে। হোক তার দাম 2 টাকা বা লাখ টাকা, সে 2 টাকা দিয়ে আমাদের যেটা নির্ধারিত দাম সেটা দিয়ে কিনে খাচ্ছে। আমরা তাকে ছোট করি না, ছোটোভাবে দেখি না, সে আমাদের কাস্টমার, এটা আমরা মনে করি। কারণ আমরা তাদেরকে ফ্রি খাওয়াইতে পারতাম, কিন্তু ফ্রি এর জন্য দেয় না, সে ইজ্জত হানি হবে, তার সম্মান হানি হবে। আমরা কারো সম্মান হানি করতে চাই না। প্রতিদিনের বেতন ছিল মাত্র 30 টাকা। সেই সময় গালাগালি, কষ্ট আর অপমান ছিল প্রতিদিনের বাস্তবতা। তবুও তিনি থামেননি। বুকের ভেতর ছিল একটাই স্বপ্ন, একদিন নিজের কিছু করবেন। বাসের হেলপারি ছেড়ে হোটেলে ওয়েটার হিসেবে যোগ দেন, যেখান থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। সবচেয়ে অবাক করা বিষয়, যে হোটেলে একসময় তিনি ওয়েটার ছিলেন, আজ সেই হোটেলেরই মালিক তিনি। একটা রুটি একটু দেরি হইলো, সে উল্টা রিপ্লাই করে
হাই বেটা দেরি হইব কা, এরকম সবাই বলে, কিন্তু এটা আপনার মাইনা নিতে হয় ভাই। ব্যবসা তো, ব্যবসার জন্য অনেক কিছু মানতে হয় আপনি, কারণ আপনার সামনের বড় বড় ঢেউগুলো ফাড়ে দিতে হবে। আমি তো এখন নদীর মাঝখানে আছি, এক কুলে যাইতে হইব আমার একটা কুলে যা পুষতে হবে, নদীর মাঝখান থেকে আমার সাঁতার দিয়ে পাশে যাইতে হবে। এই লোকটা আমি যে যাই বলুক তারে ভাইয়ের জায়গায় বাবা, বাবার জায়গায় ভাইয়া, এইভাবে বুঝে তারা আমি চলি। যে জায়গায় একদিন অপমান সহ্য করেছেন, আজ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সম্মান আর ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন। কেউ অসুস্থ হলে খোঁজ নেন, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ান। তার কাছে ব্যবসা শুধু আয় নয়, মানুষের পাশে থাকার একটি পথ। সুযোগ সুবিধা সবসময় আমাদের, কারণ এরা অসুস্থ হইলে আমাদের তাৎক্ষণিক তার ব্যবস্থা নেই আমরা। তার ট্রিটমেন্টের খরচ, তার কি খাইলো না খাইলো, কি অবস্থাতে আছে, খোঁজ খবর নেই। কারণ আমরা জানি যে অসুস্থ মানুষকে যদি খোঁজ খবর নেন, দেখতে যান, আল্লাহ পাকের 70,000 ফেরেশতা দোয়া করে তার জন্য, যদি সে কোনো অসুস্থ মানুষ দেখতে যায়, সেবা করতে যায়। এই জন্য আমরা সেবামূলক কাজ করি আর কি। রাস্তার কোনো পথচারী অসুস্থ হয়ে গেল, আমরা তাৎক্ষণিক মেডিকেল নিয়ে যাই। সরদ্দি মেডিকেল আমাদেরকে সবাই চিনে, যে গাবতলির লোক আইছে, ফ্রি, অসহায়দের লোক, ফ্রি চিকিৎসা। ঢাকা মেডিকেল ফ্রি চিকিৎসা, আমরা আপনি নিয়ে যাই। তার জীবনের মূল মন্ত্র নামাজ, সততা আর নিষ্ঠা। তিনি বিশ্বাস করেন সবই আল্লাহর রহমত। সবচেয়ে বড় স্বপ্ন ছিল মা বাবাকে হজে পাঠানো। সেই স্বপ্ন তিনি পূরণ করেছেন। একসময় যে ছেলে ক্ষুধার কষ্টে দিন কাটিয়েছে, আজ সেই মানুষটি অন্যের ক্ষুধা মেটাচ্ছেন। এই গল্প মনে করিয়ে দেয়, সৎ চেষ্টা, ধৈর্য আর বিশ্বাস থাকলে শূন্য থেকেও শিখরে পৌঁছানো যায়। শাহমনির, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।